আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এখন সেটা হচ্ছে যে এমব্রায়োজেনেসিস ইন মনোকট। মানে মনোকট মানে হচ্ছে মনোকটিলেডন্স, মানে একবীজপত্রী উদ্ভিদ। তো একবীজপত্রী উদ্ভিদের এমব্রায়োজেনেসিস মানে হচ্ছে এমব্রায়ো ফর্মেশন, মানে ভ্রূণ তৈরির পদ্ধতি। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠনের যে পদ্ধতি সেটা আজকে আমরা জানবো। তো আমরা আগে জেনেছিলাম যে একটা উদ্ভিদের প্রথমেতে ওই মানে এমব্রায়োটার যে ফার্স্ট স্টেজ সেটা হচ্ছে জাইগোট সেল। জাইগোট কী করে হয় আগের দিনই বলেছিলাম, যখন দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন বলেছিলাম যে সেই এমব্রায়োস্যাকের ভেতরেতে তিনটে সেল রয়েছে, চালাজাল দিকে অ্যান্টিপোডিয়াল, মাঝখানে সেকেন্ডারি, আর মাইক্রোপাইলের দিকে বড় সেল, আর তার সাইডে দুটো অপেক্ষাকৃত ছোট। এইটা হচ্ছে এগ বলে, এগ মাঝেরটাকে এগ, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, আর এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস 2n। ঠিক আছে, তো দুটো পরাগযোগের পর সেই পরাগনালী দিয়ে দুটো যে পুংগ্যামেট এসেছিলো, একটা যায় এইখানেতে এগের কাছে, আর একটা যায় এই সেকেন্ডারি নিউক্লিয়াসের কাছে, আর একটা যায় এগের কাছে। তো এই পুংগ্যামেটগুলো কী ছিল, মেল গ্যামেটগুলো প্রতিটাই দুটো মেল গ্যামেট ছিল, প্রত্যেকেই n করে। তাহলে একটা n গেল 2n এর কাছে, 2n প্লাস n, তখন হলো 3n। এটা গঠন করবে এই 3n ট্রিপল নিউক্লিয়াস, যাকে বলে ট্রিপল ফিউশন। এই ঘটনাটাকে এখান থেকে তৈরি হয়েছিল এন্ডোস্পার্ম, আর এগ তার সঙ্গে আর একটা n যুক্ত হয়ে এখন তৈরি হবে 2n। এই 2n যেটা, এটা হচ্ছে জাইগোট ফর্মেশন হলো। এই জাইগোট থেকে পরবর্তীকালে তৈরি হবে এমব্রায়ো। আবার দুটো উদ্ভিদ, দু ধরনের উদ্ভিদ, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। আর দ্বিবীজপত্রী তো আমাদের হয়ে গেছে আগেতে, তো আজকে একবীজপত্রী জানবো। তো আমরা জানি জাইগোট সিম্পল অবস্থায় যখন এটা কি এই কন্ডিশন, আগে জাইগোট যদি কোথায় থাকে, মানে অ্যাকচুয়ালি এটা বীজের মধ্যে হচ্ছে, তো এমব্রায়ো তো বীজের মধ্যে হবে। তাহলে জাইগোট যদি মানে ইনফেভারেবল কন্ডিশনে থাকে, ফেভারেবল কন্ডিশনে থাকে, তখন তাহলে অসুবিধা নেই। যদি আনফেভারেবল কন্ডিশনে থাকে, মানে একটা অনুপযুক্ত পরিবেশে জাইগোট যদি থাকে, মানে তখন বীজ মাটিতে পড়লেও সেখান থেকে গাছ তৈরি হবে না, মানে ভ্রূণ হবে না, গঠন হবে না। তখন এই জাইগোটের বাইরেতে একটা ওয়াল থাকে, রেজিস্টিং ওয়াল, এটাকে বলা হয় উস্পোর, OOSPOR, উস্পোর বলা হয়। এটা হচ্ছে কখন থাকে, যখন আনফেভারেবল কন্ডিশন থাকবে, অনুপযুক্ত পরিবেশে। কিন্তু উপযুক্ত পরিবেশে এই উস্পোরের ওয়ালটা হয়ে যাবে, মানে রিডিউস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ডিজেনারেট হয়ে যাবে। দিয়ে কী হবে না, যখন ফেভারেবল তখন এইরকম সিঙ্গেল যেমন ওয়াল থাকে সেলের বাইরে, সেল ওয়াল সেরকম থাকে। তাহলে এই জাইগোট, এই 2n প্রথমে কী হবে না, টিএস হবে। টিএস হয়ে অ্যাকচুয়ালি কী হয়, টিএস তিনটে, কিন্তু মাঝখানে বোঝা যাচ্ছে একটা আমি স্টেপ দেখেছি, ওটা বাদ দে। টিএস হয়ে প্রথমে দুটো সেল হবে, মানে আড়াআড়ি অনুপস্থ ডিভিশন হবে। হয়ে উপরের সেলটা যেটা চালাজাল দিকে থাকবে এটাকে বলবো টার্মিনাল সেল, প্রান্তীয় কোষ। আর মাইক্রোপাইলের দিকে যে সেলটা হবে তাকে বলা হয় বেসাল সেল বা ভিত্তিকোষ। এইখানেতে এই যে টিএস সেলটা, এই মানে টার্মিনাল সেলটা, সে আর একবার ডিভিশন হবে। তাহলে কটা সেল হবে, তাহলে বেসাল সেল কিন্তু ডিভিশন হলো না, কিন্তু টার্মিনাল সেলটা ডিভিশন হয়, যে তিনটে টোটাল এখন 3 সেল স্ট্রাকচার গঠন হলো। তো টার্মিনাল সেলের এই যে দুটো, তাহলে ওটাকে বললাম আপার সেল, এটাকে বললাম মিডিল সেল। এই দুটো কোথা থেকে হয়েছে না, টার্মিনাল সেল থেকে এসছে। আর তারপর হচ্ছে নিচে যে বেসাল সেল ছিল সে ডিভিশন হয়নি, তার বেসাল সেলই আছে। এই আপার সেল থেকে শুধুমাত্র এটা, মানে আপার সেল কার, সেই টার্মিনাল সেলের ডিভিশন হয়, যে আপার এ শুধুমাত্র কটিলেডন তৈরি করবে। যেহেতু এখানে মনোকটিলেডন, তাহলে এখানেতে শুধুমাত্র মনোকট উদ্ভিদ, তাহলে একটি মাত্র এখানে কটিলেডন বা বীজপত্র তৈরি হবে, বীজের একটি মাত্র বীজপত্র থাকবে। কিন্তু মিডিল লেয়ার এইখানে খুব ইম্পর্ট্যান্ট। ওখানেতে টার্মিনাল সেলে যখন দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখেছিলাম কী হয়েছিল, এখানে সেই একটা সেল থেকে দুটো থেকে চারটে, চারটে থেকে 8টা, এরকম করে সব ভাগ হয়ে গেছিলো। এইখান থেকে মেনলি সব কিছু তৈরি হয়েছিল। আর বেসাল সেলের ক্ষেত্রে দেখেছিলাম এখান থেকে সাসপেন্সর তৈরি হয়েছিল, 6 থেকে 10টা সেল। আমাদের উপরেরটা হাউস্টোরিয়া তৈরি করবে, মানে ভেসিক্যাল, নিচেরটা হাইপোফাইস, এসব তৈরি করেছিল বেসাল সেল। কিন্তু এখানেতে বেসাল সেল ডিভিশন করবে না, ঠিক আছে। শুধুমাত্র এখান থেকে একটু বড় হবে, বড় হয়ে এই সিঙ্গেল একটা সেলই হাউস্টোরিয়া বা ভেসিক্যাল রূপে কাজ করে, মানে পুষ্টিকে সংগ্রহ করবে। এমব্রায়ো কোথায় পুষ্টি পায়, এন্ডোস্পার্ম থেকে। তো এই পুষ্টি সংগ্রহ করাই হচ্ছে এর মেন কাজ, হচ্ছে বেসাল সেলের। এই বেসাল সেলটা বড় হয়ে গিয়ে হাউস্টোরিয়া তৈরি করবে। এইখানের মেন যে সেল সে হচ্ছে মিডিল সেল, এই মধ্যকোষ। এই মধ্যকোষ থেকে যাবতীয় এমব্রায়োর যত কিছু আছে, সে প্লুমিউল মানে ভ্রূণমুকুল হোক, ভ্রূণমূল হোক, বা ভ্রূণধারক কোষ বল,
বা এপিকটাইল বা হাইপোকটাইল মানে বীজপত্রকাণ্ড বীজপত্রকাণ্ড সব কিছু তৈরি হবে এই মিডিল সেলটা থেকে। তো এরপর দেখা যাক তাহলে কটিলেড উপরের সেলটা শুধু কটিলেডন তৈরি করবে, তাহলে এই সেলটা একটা সিঙ্গেল লেয়ার একটা কটিলেডন তৈরি করলো একটি, কারণ এক বীজপত্রী। আর বেসাল সেল সে ডিভিশন হয়নি, একটা সিঙ্গেল রয়েছে, আপাতত এটা একটু বড় হবে বেসাল সেলটা। আর মিডিল সেল অনেকভাবে ডিভিশন হবে, কারণ এখান থেকেই পরবর্তীকালে অন্যান্য সেলগুলো তৈরি হবে, অন্যান্য জিনিসগুলো তৈরি হবে এমব্রায়োর। তো মিডিল সেল বিভিন্ন দিকে ডিভিশন হতে পারে, অল ডাইরেকশনাল ডিভিশন, যে কোনো দিকে ডিভিশন হতে পারে, পেরিকিনাল অ্যান্টিকিনাল সব আগে পড়েছিল লেমানাতে। হয়ে গিয়ে এরপর কী দেখবো না এখান থেকে, তাহলে এইখানে এটা যে স্ট্রাকচারটা দেখি পরবর্তীকালে যখন পরিণত হবে, তো এখানে কটিলেডন একটা সিঙ্গেল কটিলেডন তৈরি হয়েছে। এটা কোন সেলের? এটা হচ্ছে টার্মিনালের আপার সেলটা শুধুমাত্র তৈরি করেছে। তারপর এইখানের বেসাল সেল, সে বেসাল সেলই রয়েছে এখানেতে, ঠিক আছে। আর এইখানেতে দেখব এখানে একটা আবরণী থাকবে, এটা হচ্ছে প্লুমিউল। প্লুমিউল মানে হচ্ছে ভ্রূণমুকুল। আর এখানে কি হয়, সে আগে 11-এ পড়েছিলাম, অসস্যল বীজের বাইরের ভ্রূণমুকুলের বাইরে একটা আবরণী থাকে, তাকে বলা হয় কি কোলিওপটাইল। তাহলে এটা ভ্রূণমুকুল প্লুমিউল, মুকুলের বাইরেতে হচ্ছে কোলিওপটাইল। এখান থেকে পরবর্তীকালে শুট কাণ্ড তৈরি হবে। ভ্রূণমুকুলের নিচের অংশটাকে বলা হয় এপিকোটাইল। তার আগে যদি বলি, তো এই যে তৈরি হচ্ছে এমব্রায়োটার মোট মানে মেন হচ্ছে দুটো অংশ থাকে। একটা হচ্ছে এমব্রায়োনিক অ্যাক্সিস, মানে এখান থেকে এইটা পুরোটা হচ্ছে এমব্রায়োনিক অ্যাক্সিস, আর একটা হচ্ছে বীজপত্র, এইদিকের অংশটা হচ্ছে বীজপত্র, এটা হচ্ছে এমব্রায়োনিক অ্যাক্সিস। দুটো অংশ থাকে এমব্রায়োনিক অ্যাক্সিসের মধ্যে, এইগুলো সব হচ্ছে যে কোলিওপটাইল মানে প্লুমিউল, হ্যাঁ, এপিকোটাইল রিজিয়ন, হাইপোকোটাইল রিজিয়ন এসব রয়েছে, হাইপোকোটাইল রিজিয়ন এসব রয়েছে। এইগুলো তৈরি হচ্ছে কোথায়? এমব্রায়োনিক অ্যাক্সিসে। কটিলেডন সে সিঙ্গেল একটি কটিলেডন থাকবে, ঠিক আছে। তো এবার যদি বলি, তো ভ্রূণমুকুলের বাইরের আবরণীকে বলা হয় কোলিওপটাইল। এখানে নিচে হচ্ছে কি আছে? এপিকোটাইল প্রেজেন্ট রয়েছে, এপি, ঠিক আছে। মানে এমব্রায়োনিক অ্যাক্সিসের উপরের অংশটাকে বলা হয় এপিকোটাইল, আর হাইপো মানে কি নিচে। তাহলে এমব্রায়োনিক অ্যাক্সিসের নিচের দিকে অংশ হচ্ছে হাইপোকোটাইল, যে কোথায় থাকে? মেনলি রেডিক্যালের দিকে। মানে রেডিক্যাল মানে হচ্ছে ভ্রূণমূল। এই ভ্রূণমূলের বাইরের আবরণীকে বলা হয় কোলিওরাইজা। হট কোশ্চেন পড়তে পারে। কোলিওপটাইল হচ্ছে ভ্রূণমুকুলের, মানে যেখান থেকে শুট কাণ্ড তৈরি হবে, মুকুল। আর এখানে হচ্ছে রেডিক্যাল মানে ভ্রূণমূল, মানে মূলের বাইরে আবরণী। রেডিক্যাল, আর ফর রুট, তাই রেডিক্যাল মানে হচ্ছে রুট মানে মূল, তাহলে ভ্রূণমূলের বাইরে আবরণ হচ্ছে কোলিওরাইজা, আর ভ্রূণমুকুলের বাইরে আবরণ হচ্ছে কোলিওপটাইল। তো এখানে নিচে হচ্ছে এপিকোটাইল, এমব্রায়োনিক অ্যাক্সিসটা গেল। আর এখানেতে সাসপেনসর সেল তৈরি হবে, ছোট্ট সাসপেনশন সেল। পরবর্তীকালে যখন ম্যাচিওর হবে, কি দেখব না, এই যে বেসাল সেল সমেত সাসপেনসর সেলটা, এই টোটালটা ডিজেনারেট হয়ে যাবে, নষ্ট হয়ে গিয়ে সিঙ্গেল এরকম একটা, তাহলে কোলিওপটাইল প্রেজেন্ট হয়েছে এখানে। কোলিওপটাইল নিচে হচ্ছে, এখানে থাকবে কি প্লুমিউল, মানে ভ্রূণমুকুল থাকবে, প্লুমিউল, ঠিক আছে। এই জায়গাটাকে, যেহেতু এটা হচ্ছে কটিলেডন, সিঙ্গেল একটা কটিলেডনের এইটা হচ্ছে নোড পর্ব, মানে এখান থেকে তৈরি হয়েছে, তাই এটা কটিলেডন নোড, ঠিক আছে। এখানে এপিকোটাইল প্রেজেন্ট থাকবে, হ্যাঁ, মানে এমব্রায়োনিক অ্যাক্সিস তো টোটালটা, এটা হচ্ছে এমব্রায়োনিক অ্যাক্সিস টোটালটা, এটা হচ্ছে কটিলেডন পার্ট। তাহলে এমব্রায়োনিক অ্যাক্সিসের উপরের দিকে ভ্রূণমুকুলের নিচে থাকে হচ্ছে এপিকোটাইল, আর হাইপোমানের নিচে এটা হচ্ছে কোলিওরাইজা। আর এখানে থাকবে কী হবে? রেডিক্যাল, মানে এখান থেকে রুট তৈরি হবে, রুটের এটা হচ্ছে মানে ভ্রূণমূল, রেডিক্যাল তৈরি হয়, ভ্রূণমূলের বাইরে আবরণ হচ্ছে কোলিওরাইজা। তো এটা গেল। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, দ্বিবীজপত্রী উদ্ভিদের মানে বীজপত্রতে কটিলেডন, সেখানেতে বিভিন্ন রিজার্ভার ফুড মেটেরিয়াল সঞ্চয় থাকে, কিন্তু এখানে কিন্তু মানে সঞ্চয় হয় না, মানে রিজার্ভ ফুড মেটেরিয়াল থাকে না। তাহলে এই যে এমব্রায়ো কোথা থেকে খাবার পাবে? এই এমব্রায়ো কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে? সেই আগে 11-এ দেখেছিলাম যে সস্যল বীজের অন্তঃগঠনের যে ছবি দেখেছিলাম, কি এখানে একটা বীজটার এই জায়গাটা হচ্ছে এন্ডোস্পার্মের বাইরে প্রোটিন আবরণীকে বলা হয় অ্যালিউরন লেয়ার। শর্ট কোশ্চেন পড়বে। এন্ডোস্পার্মের বাইরে প্রায় 70% এখানে স্টার্চ মেটেরিয়াল সব প্রেজেন্ট থাকে। এই এন্ডোস্পার্ম আর এমব্রায়োর যে রিজন, দুটোকে পৃথক করে যে লেয়ারটা, তাকে বলা হয় এপিথেলিয়াম। এটা হচ্ছে এপিথেলিয়াম। তাহলে মনে রাখবি যে এন্ডোস্পার্মের বাইরের আবরণীকে বলা হয় অ্যালিউরন লেয়ার, কিন্তু এন্ডোস্পার্ম আর এমব্রায়োর দুটোর যে সেপারেট যে পার্টটা, সেটা হচ্ছে এপিথেলিয়াম বলে, কটিলেডন। আর এটা হচ্ছে এমব্রায়ো। এই যে স্টার্চ মেটেরিয়ালগুলো, এইগুলো সব কিন্তু কটিলেডনের মাধ্যমে, এখানে বিভিন্ন হরমোন রেগুলেট করে, তো এই কটিলেডনের মাধ্যমেতে এই পুষ্টি স্টার্চগুলো গ্রোয়িং এমব্রায়োতে আসে। এটি হচ্ছে এর কটিলেডনের এখানে ফাংশন। কিন্তু এখানে রিজার্ভ ফুড মেটেরিয়াল এখানে থাকে না। কোথা থেকে আসছে? না, এন্ডোস্পার্ম থেকে এখান থেকে আসছে, ঠিক আছে। এর মাধ্যমে হয়ে এমব্রায়োতে প্রয়োগ করবে। তাহলে এইটা হচ্ছে একটা পরিণত একটা একবীজপত্রী উদ্ভিদের এমব্রায়ো, ঠিক আছে। কোথা তৈরি হচ্ছে? একটা জাইগোট থেকে ট্রান্সভার্স করে 3টে সেল তৈরি হবে, মাঝখানে মানে কি টার্মিনাল ডিভিশন হয়, উপরে একটা আপার, মিডিল,
বেসাল, আপার সেল শুধু কটিলেডন, বেসাল সেল বেসাল সেলই থাকবে, কোনো ডিভিশন করবে না। পরবর্তীকালে বড় হয়ে এখানে হাউস্টোরিয়া তৈরি করবে, মানে শোষণ পুষ্টি চোষক সেল রূপে কাজ করবে, কোষ রূপে পুষ্টি সংগ্রহ করবে। আর মিডিল লেয়ার থেকে বাকি সমস্ত এন্ডোস্পার্মের এমব্রায়োর যাবতীয় পার্ট তৈরি হবে। কটিলেডন তৈরি গেল উপরে এ থেকে, মিডিল লেয়ার ডিভিশন করছে, ডিভিশন করে এ তৈরি হয়েছে উপরে কোলিওপটাইল, মানে প্লুমিউলের বাইরের আবরণী, আর রেডিক্যালের বাইরের আবরণ হচ্ছে কোলিওরাজা। রেডিক্যাল মানে হচ্ছে ভ্রূণমূল, প্লুমির মানে হচ্ছে ভ্রূণমুকুল, মানে দুটো অংশ একটা ওই এমব্রায়োটার, একটা হচ্ছে কটিলেডন আর একটা হচ্ছে এমব্রায়োনিক অ্যাক্সিস। এমব্রায়োনিক অ্যাক্সিসের মধ্যে এগুলো রয়েছে, তো এটা একটা, ঠিক আছে। আর এখানেতে যদি দেখি এটা বীজটার মানে পুরো এমব্রায়ো সমেত এন্ডোস্পার্মটা যদি দেখি, মানে বীজটার দেখবো বাইরের হচ্ছে এন্ডোস্পার্ম যে লেয়ারটা, এটা হচ্ছে প্রোটিন লেয়ার অ্যালিউরন, আর দুটোকে সেপারেট করে রেখেছে এন্ডোস্পার্ম আর এমব্রায়োকে এপিথেলিয়াম। আর এখানেতে এমব্রায়োটা এখানে হচ্ছে কটিলেডন একটা সিঙ্গেল, এখান থেকে পুষ্টিগুলো যেগুলো স্টার্চ থাকে এখানেতে এন্ডোস্পার্মের, সেগুলো এর মাধ্যমে আসে। এখানে একটা মনোকর্সিডের গঠন দেখানো হয়েছে। এই যে এখানটা যেটা পয়েন্টিং করে নেয় ওটা হচ্ছে এপিথেলিয়াম, এন্ডোস্পার্মকে আর এমব্রায়োকে আলাদা করে রেখেছে। এবং এটা বীজপত্রের বাইরে আবরণকে বলা হয় স্পুটেলাম, ওটা স্পুটেলামটা বীজপত্র পুরোটা একটাই থাকে। আর কোলিওপটাইল, সেটা ঘিরে কোলিওপটাইল মানে প্লুমিউলের বাইরে আবরণী, আর রেডিকুলার বাইরে আবরণ হচ্ছে কোলিওরাইজা, ঠিক আছে। এটা হচ্ছে একটা মনোকর্সিডের স্ট্রাকচার।